একজন লিখছে, আমি মাত্র ঢুকে ভাবলাম লেট করে ফেলছি। 100% লেট করে ফেলছেন আপনি। মানে আমরা চুপ ছিলাম, এর মানে আপনি তাড়াতাড়ি আসছেন। যাক, ফাইনালি আসতে পারছি। সরি ভাই, সবাইকে সরি। আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একজনকে কোহোস্ট বানিয়ে রাখবো আমার সাথে। ঠিক আছে? হ্যাঁ, একজন অ্যাক্টিভ কাউকে কোহোস্ট নেক্সট ক্লাস থেকে দিয়ে দিব, সো দ্যাট এই প্রবলেমগুলো যেন না হয়। আর যেই ভাই মাত্র ঢুকছেন, আপনি পুরোই দেরি করে ফেলছেন। ওকে, সরি সরি, হ্যাঁ সরি, পুরো একটা ফ্লো এর মধ্যে ছিলাম। আচ্ছা, এখনই করে দেই না, একজনকে করে দেই। একজন হাত তুলেন তো ভাই, কে আছেন অ্যাক্টিভ, যে একদম শেষ পর্যন্ত আছেন, যাবেন না? মিকেল আরিফ। ওকে, মিকেল আরিফ ভাইকে আমি দিয়ে দিচ্ছি। মিকেল আরিফ ভাই, আপনি হলেন কো হোস্ট, দিয়ে দিলাম। যদি আমি চলে যাই কোনো কারণে আবার, একটু আপনি সামাল দিয়েন। ওকে, স্টার্ট স্টার্ট অ্যাগেন, স্টার্ট অ্যাগেন, স্টার্ট অ্যাগেন, ব্যাক টু দ্য পয়েন্ট। ওকে, বলেন। এইটুকু পর্যন্ত কারা বুঝছি আমরা, যে ভাই আমরা ফেসবুকে অ্যাড চালাবো, ইটস ওকে, অবশ্যই আমরা ফেসবুকে অ্যাড চালাবো, কিন্তু ভুলে গেছেন, নোট নিয়েছেন না? কালকে আবার সব রিভাইজ করবেন। So, আমরা ডেফিনেটলি ফেসবুকে ক্যাম্পেইন করব, কিন্তু সেই ক্যাম্পেইন করার আগে আমাদেরকে বেশ কিছু জিনিস বুঝতে হবে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে, আপনাকে বায়ার পার্সোনা বুঝতে হবে, অফার বুঝতে হবে, অফার বানাইতে পারতে হবে, ভালো কন্টেন্ট জেনারেট করতে হবে, অনেক কিছু করতে হবে। আচ্ছা, তো এইবার আসেন আমরা আমাদের একটু টপিকে ঢুকি। টপিকটা হচ্ছে, আমরা কথা বলতেছিলাম বায়ার পার্সোনা নিয়ে। বায়ার মানে কি বলেন তো? বায়ার মানে কাস্টমার, ইয়েস অর নট? আচ্ছা, একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে, সেটা হইলো, আমরা সব শিখবো, অফার কেমনে বানাবো সামনে শিখবো আমরা। একটা ছোট এক্সাম্পল দিই। ভাইয়েরা একটু বলেন, ভাইয়েরা নট বোনেরা, ভাইয়েরা একটু বলেন, এমন হয়েছে কখনো আপনি বসে বসে টিভি দেখতেছেন, আন্টি বা আপনার, আমার ভাবি মানে আপনার ওয়াইফ আপনাকে এসে বলছে, "এই যাও তো, এই 5 কেজি আটা, 2 কেজি তেল, 1 কেজি লবণ, 1 কেজি মরিচ, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসো তো"? বলছে কিনা কখনো? বলছে না? কমন জিনিস। আপনার সাথে এটা হয়েছে কিনা দেখেন তো। আপনি দোকানে গিয়ে, এ ভাই 5 কেজি আটা দেন, এ ভাই 2 কেজি তেল দেন, আহা, আরেকটা যেন কি বলছে, হয়েছে কিনা? গ্যারান্টি সবার সাথে হয়েছে একবার না একবার, বা সব সময়। আমার সাথে সবসময় হয়। আমি দোকানে গিয়ে ভুলে গেছি, একটা মনে আছে একটা মনে নাই, আবার বাসায় ফোন দিছি, কি যেন বলছিলাম। তাহলে আপনাকে বাসায় বলে দিছে একটা জিনিস, দোকানে যাইতে যাইতে আপনি ভুলে গেছেন, তাও যেটা আপনার পরিচিত জিনিস, আটা ময়দা সুজি এসব। আর আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, আপনি কিছুই নোট নেন না। আপনি কিভাবে এক্সপেক্ট করেন সব আপনার মনে থাকবে? বলেন। আমি লজিক্যালি বলতেছি না ইলজিক্যাল বলতেছি? যে এই জিনিস আপনি নতুন, একদম নতুন শিখতেছেন, আপনি কিছুই জানেন না, এই জিনিস আপনি লিখতেছেন না, নোট নিচ্ছেন না, কিন্তু আপনি এক্সপেক্ট করতেছেন কালকে আপনার সব মনে থাকবে, কিচ্ছু মনে থাকবে না ভাই, গ্যারান্টি দিয়ে বলতেছি। সো আবারও বলতেছি, সবাই নোট নেবেন প্লিজ। ওকে, আসেন। আমরা কথা বলতেছিলাম বায়ার পার্সোনা নিয়ে। আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে, ফেসবুকে অ্যাড চালাতে গেলে, কোনো ক্যাম্পেইন করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে আপনার বায়ার কে, তার পার্সোনা কি, সে কি করে, এটা আপনাকে বুঝতে হবে। এখন বায়ার পার্সোনা বোঝার আগে আপনাকে বুঝতে হবে কাস্টমার কে, কাকে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। একটা এক্সাম্পল দেই। ধরেন আমি শাড়ি বিক্রি করব, অ্যাড চালাইছি ভাইয়ের কাছে। শাড়ি সেল হবে নাকি হবে না? আমি শাড়ি বিক্রি করব, আমার অ্যাড যাচ্ছে ছেলেদের কাছে, শাড়ি সেল হওয়ার চান্স অনেক কম, আবার হইতেও পারে অনেক বেশি, দুইটাই হইতে পারে। দুইটাই হইতে পারে, এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। ইয়েস, হতেও পারে, নো, নাও হতে পারে। আনসারটা হচ্ছে এরকম, হতেও পারে, নাও হতে পারে। আসেন, এটা বোঝার জন্য আমরা একটু দিকে যাব। বায়ারকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করি। আজকে ভাই প্রথম ক্লাস, আপনাদেরকে আমি কিছু বেসিক জিনিসপত্র দিচ্ছি। আমরা কোনো টুলস, ফেসবুক অ্যাডস এসব নিয়ে কথাবার্তা বলতেছি না। আপনি ফেসবুক অ্যাডসে যাবার আগে যে জিনিসগুলো আপনার জানা দরকার, বোঝা দরকার, শুধু এগুলো বোঝাচ্ছি। বায়ার 3 প্রকার: কাস্টমার, কনজিউমার, ইনফ্লুয়েন্সার। বায়ার 3 প্রকার, বুঝছি না বুঝি নাই? কাস্টমার, কনজিউমার, ইনফ্লুয়েন্সার, বায়ার 3 প্রকার। কাস্টমার মানে কি?
যে কিনে, যে বাই করে, সে হচ্ছে কাস্টমার, রাইট? এখানে কে আছেন? ম্যারিড পার্সন, বাসায় একটা বাচ্চা আছে। কে আছেন বলেন তো? ম্যারিড এবং বাসায় বাচ্চা আছে। মিকেল আরিফ ভাই, উনি ম্যারিড এবং বাসায় বাচ্চা আছে। তাহলে আমি ধরে নিচ্ছি উনি ওনার বাচ্চার জন্য বাসায় যাওয়ার পথে মাঝে মধ্যে চিপস, চকলেট, হাবিজাবি এগুলা নেয়, এবং আপনাদের যাদের আছে সবাই কম বেশি নেন চিপস। এখন দেখেন, আপনি কোন চিপসটা নেন বলেন তো? যেই চিপস আপনার বাচ্চা খায় সেটাই তো, ইয়েস অর নট? তার মানে আপনার বাচ্চা হচ্ছে বেসিক্যালি এখানে কনজিউমার, আপনার বেবি হচ্ছে কনজিউমার। কনজিউমার মানে কি? কাস্টমার মানে যে কিনে, কনজিউমার মানে যে খায়। কনজিউমার মানে যে খায় বা কনজিউম করে। ওকে, আপনার বেবি হচ্ছে এখানে কনজিউমার। এখন আপনি চিপস কিনতেছেন কোনটা? যেটা আপনার বেবি লাইক করে সেইটা। তাহলে পাওয়ার কার? আপনার না আপনার বেবির? পাওয়ারফুল কে? মানে একজন মার্কেটারের দৃষ্টিতে পাওয়ারফুল কে? আপনি না আপনার বেবি? আমার কাকে কনভিন্স করতে হবে? আপনার বেবিকে ভাই, আপনাকে আমি কনভিন্স করে কি করবো? বুঝেন? এখানেই মার্কেটিং। আপনি চিপস কিনেন, ইটস ফাইন, বাট ডিসিশনটা কে নেয়? আপনার বাচ্চা, যে আমি ওই চিপসটাই খাবো। তাহলে আপনাকে ওইটাই কিনতে হবে। তাহলে আপনার কি করতে হবে? একটা খেলনা দিতে হবে আপনার বাচ্চাকে টার্গেট করে, নট ডিসকাউন্ট। বুঝেন? আমি যদি চিন্তা করি চিপসের মার্কেটিং করবো এভাবে, সবাই বেচে 15 টাকা, আমি বেচবো 13 টাকা, ভাই চিপস বিক্রি হবে না। কারণ আপনি ডিসিশন মেকার না, ফাদার ইজ নট দ্য ডিসিশন মেকার। 15 টাকার চিপস 5 টাকায় বেচলো, এই চিপস বিক্রি হবে না। কারণ ভাই এই চিপস যে খাবে সে ডিসিশন মেকার, যে আমি এটাই খাবো বা আমি এটা খাবো না। তাহলে আমার যেটা করতে হবে, ওই চিপসের ভেতরে একটা খেলনা দেওয়া লাগবে, যেন সে এই চিপসটাই কিনে খেলনার লোভে, নট 5 টাকা ডিসকাউন্ট। ভাই বুঝছেন না বুঝেন নাই? অফার বুঝতেছেন? অফার একটু আগে একজন বলছেন অফার কেমনে বানাবো। অফার বানাইতে লাগে বুঝতে হবে বেচতেছেন কার কাছে। বস, ক্লিয়ার অর নট? মানে কথা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? মানে বুঝতেছেন কিনা, কানেক্ট হচ্ছেন কিনা? ওকে, আবার দেখেন, আপনার বাসায় আপনার শাশুড়ি আছে অথবা আপনার মা আছে। আমি জাস্ট কেস দিয়ে বোঝাচ্ছি আর কি। আপনার মা আছে, আপনার মা একদিন বললো, আচ্ছা মিকেল, তুমি যে এই চিপস গুলো আনো, এগুলো তো বাচ্চার জন্য ভালো না, বাচ্চার শরীরের জন্য ভালো না। তুমি একটা কাজ করো, এই চিপস গুলো আনার দরকার নাই। তুমি দেখবা এইরকম একটা চিপস আছে যেটা ভেজিটেবল দিয়ে তৈরি, জাস্ট এক্সাম্পল বলতেছি আর কি, যে গাজর দিয়ে তৈরি, ওই চিপস চাইলে তোমার বাচ্চার জন্য ভালো হবে। এইবার ডিসিশন মেকার কে বলেন তো? দাদি, তাই না? দাদি। এখন দাদি কি চিপস কিনছে? না। দাদি কি চিপস খাবে? না। তার মানে দাদি কাস্টমারও না, দাদি কনজিউমারও না। একটু বুঝি না বুঝি নাই? দাদি চিপস কিনবেও না, খাবেও না। তাহলে উনি কাস্টমারও না, কনজিউমারও না, উনি হচ্ছে কি ইনফ্লুয়েন্সার। উনি মিকেল ভাইকে ইনফ্লুয়েন্স করতেছে এটা না কিনে ওইটা কিনো। আরেকটা এক্সাম্পল দিই। আপনি যারা ম্যারিড, যাওয়ার পথে আটা, ময়দা, সুজি এগুলো তো কিনে নিই, তাই না? আটা, ময়দা, তেল, হাবিজাবি কিনেন আপনি। এখন এই ধর আপনি অয়েল কিনছেন, রূপচাঁদা অয়েল কিনছেন ফর এক্সাম্পল, বাসায় নিয়ে গেছেন। বাসায় নেওয়ার পর এই অয়েল খাইছে কে? আপনিও খাইছেন। মানে ওই অয়েল দিয়ে তো পুরো রান্না বান্না হয়েছে। আপনিও খাইছেন, আপনার মাও খাইছে, আপনার বাবাও খাইছে, আপনার বাচ্চাও খাইছে, আপনার ভাবি, আপনার ওয়াইফও খাইছে, আপনার ভাই বোন সবাই খাইছে। তার মানে আপনি হইলেন কাস্টমার, আপনার পুরো ফ্যামিলি হইলো কনজিউমার, ইয়েস অর নট? এখন একটা বাসায় কোন তেলটা ঢুকবে এই ডিসিশনটা কে নেয়? হাউস ওয়াইফ, মানে মা বা বউ বা বোন, যে রান্না করে, সহজ কথায় যিনি রান্না করেন উনিই ডিসিশন নেয়। এটা যদি কাজের বুয়া হয় তাহলে কাজের বুয়াই ডিসিশন নেয়। বুঝেন? যিনি রান্না করে উনি ডিসিশন নেয়, যদি এটা কাজের বুয়া হয় কাজের বুয়াই ডিসিশন নেয়। অনেক বাসায় দেখবেন বড় লোক ফ্যামিলিতে যারা একটু ধনী, ওখানে কিন্তু ওই যে আমাদের মতো মা বোনেরা রান্না বান্না করে না, ওদের কুকার থাকে, শেফ থাকে। বুঝছেন? শেফ ডিসিশন নেয়, কুক ডিসিশন নেয় যে এই তেলে রান্না করলে রান্নাটা মজা হয়, এই তেল আনবেন, এই তেল আনবো। বোঝা গেল? কিনতেছেন আপনি, খাচ্ছে বাসার সবাই, বা ডিসিশন নিচ্ছে কে? এই দ্বারা আপনার
বউ, নয়তো আপনার মা, নয়তো আপনার বোন। ইয়েস অর নট? তাইলে এখানে ইনি হইলেন ইনফ্লুয়েন্সার, উনি কনজিউমার, উনি আবার ইনফ্লুয়েন্সার। তাহলে আপনার মার্কেটিং করতে হবে কাকে? আপনার অফার বানাইতে হবে কার জন্য? এই জন্যই দেখবেন রিন পাউডার, হুইল পাউডার কিনেন আপনি, বেটা মানুষ কিনেন, অফার আসে বেটি মানুষের জন্য, বাটি ফ্রি, গামলা ফ্রি, বালতি ফ্রি, বুঝেন? বড় বড় মার্কেটাররা বসে আছে। আপনি চিন্তা করছেন কখনো, আরে ভাই কিনি তো আমি, আমাকে তো একটা চশমা ফ্রি দেয় না, আমাকে একটা চিরুনি দেয় না, আমাকে একটা জুতো দেয় না, স্যান্ডেল দেয় না, শার্ট দেয় না, খালি বালতি গামলা, মানে মহিলা মানুষের যা লাগবে তা দেয়। কারণ ডিসিশন মেকার ভাই মহিলা মানুষ। কোন শ্যাম্পু কিনবেন, মহিলা মানুষ ডিসিশন নেবে। কোন পাউডার কিনবেন, কোন পাউডার দিয়ে কাপড় মাজলে কাপড়টা পরিষ্কার হয়, এটা মহিলা মানুষ জানে, আপনি জানেন না? আপনার মহিলা বাসার মহিলা মানুষের ডিসিশন নেয়। বস বুঝতেছি না, কি বুঝতেছি না? তাহলে এবার বুঝছেন অফার জিনিসটা কি? এখন অফার বানাইতে হলে আপনাকে আগে বুঝতে হবে আপনি কার কাছে বিক্রি করতেছেন। আরেকটা এক্সাম্পল দেই। আপনার বাসায় কখনো এমন হয়েছে যে ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়েছে, আপনি ওনাকে নিয়ে ডাক্তার কাছে গেছেন? গেছেন, কেউ না কেউ কোনো না কোনো সময় গেছেন। আপনি যখন ডাক্তার কাছে গেছেন কি হয়েছে? ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিছে, তাই না? লিখে দেওয়ার পর আপনি ফার্মেসিতে গেছেন, ওষুধ কিনছেন, যে ফ্যামিলির মেম্বার অসুস্থ তাকে ওষুধ খাওয়াইছেন। এখানে ঘটনা কি? আপনি ফার্মেসি থেকে কিনছেন, আপনি কাস্টমার, আপনার ফ্যামিলি মেম্বার অসুস্থ খাইছে, সে কনজিউমার। হু ইজ দ্য ইনফ্লুয়েন্সার বলেন তো? ইনফ্লুয়েন্সার কে বলেন? ডাক্তার। ডক্টর ইজ দ্য ইনফ্লুয়েন্সার। এই কারণে আপনি দেখবেন ঔষধের মার্কেটিং করা হয় শুধু ডাক্তারের কাছে, নট আপনার কাছে। আপনার কাছে কোনোদিন টেলিভিশনে অ্যাডও পাঠানো হয় না, ফেসবুকে অ্যাডও পাঠানো হয় না, আপনাকে কখনো নিউজ পেপারে অ্যাডও দেওয়া হয় না, রাস্তাঘাটে কখনো পোস্টার লাগানো হয় না, ব্যানার লাগানো হয় না, আপনাকে কখনো ওষুধের স্যাম্পলও দেওয়া হয় না। দেওয়া হয় কাকে? ডাক্তারকে। এখন আপনি বলতে পারেন ভাই বাংলাদেশে তো ওষুধের মার্কেটিং নিষিদ্ধ থেকে করা হয় না, এরকম প্রশ্ন আছে কিনা কারো মনে? বাংলাদেশে মানে ওষুধের মার্কেটিং করা যাবে না, এটা এটা একটা আইন। এই প্রশ্ন আছে কিনা কারো মনে যে ভাই ওষুধের মার্কেটিং করা যাবে না, এটা একটা আইন, কারণ আমাকে লিফলেট দেয় না, টিভিতে অ্যাড দেখায় না, আমি কোনো রাস্তাঘাটে ব্যানার দেখি না, আমি সোশ্যাল মিডিয়ার অ্যাড দেখি না, পোস্ট দেখি না, এরকম প্রশ্ন থাকতে পারে। তাহলে আমি একটা লজিক দেই, ভাই বিড়ির মার্কেটিংও তো বাংলাদেশে নিষিদ্ধ, ইয়েস অর নট? বিড়ি, বিড়ি, সিগারেট, ধূমপান নিষিদ্ধ কিনা? 100% নিষিদ্ধ। ওদের মার্কেটিং দেখেন, প্রতিদিন দেখেন ভাই, চায়ের দোকানে গেলেই দেখেন, রাস্তায় নামলেই দেখেন, বামে তাকাইলেই দেখেন, ডানে তাকাইলেই দেখেন, নতুন সিগারেট আসলে আপনার কাছে স্যাম্পল নিয়ে আসে, ভাই এটা আমাদের নতুন আসছে, খেয়ে দেখেন তো। ইয়েস অর নট? এটাও তো নিষিদ্ধ। এটা যেমন নিষিদ্ধ, এটাও তো নিষিদ্ধ, বাট এরা তো করতেছে, ওয়াই? কারণ এই প্রোডাক্টের ডিসিশন মেকার আপনি নিজে। এই প্রোডাক্টের ডিসিশন মেকার আপনি, আপনি যে খায় সে নিজে। এই কারণে এটা ওরা করে, আপনাকে ডিসিশন নিতে সাহায্য করে। আর এই প্রোডাক্টের ডিসিশন মেকার ডাক্তার, আপনি না। এই কারণে আপনার কাছে আসে না, ডাক্তারের কাছে যায়। বুঝছেন না, বুঝেন নাই বলেন? লজিক্যাল আর ইলজিক্যাল, বা ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওষুধের ডিসিশন মেকার আপনি না। আপনাকে আমি যতই ওষুধ বুঝাই, আপনি ডাক্তার যা বলবে তাই কিনবেন, ইয়েস অর নট? ওষুধ কোম্পানিও যদি আপনাকে এসে বলে ভাই তুমি এটা নাকি এটা খাও, আপনি এটা খাবেন না, কারণ আপনি ডাক্তারকে অন্ধবিশ্বাস করতেছেন। ভাই আপনি একদম টাকা দিয়ে ডাক্তার দেখাইছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, মানে আপনি জানেন যে ভাই এই ডাক্তারই ঠিক। ইভেন আমরা যখন ফার্মেসিতে যাই, ফার্মেসিওয়ালা যখন বলে এই ওষুধটা নাই, অমুক কোম্পানির সেম ওষুধ আছে, আপনি ওটা নেন না, কারণ ডাক্তার তো বলছে এটাই নিতে, বাট সেম ওষুধ, প্যারাসিটামল না পায়, একই কথা। বা ডাক্তার যা বলছে আমি তাই নিবো, কারণ এখানে ডাক্তার ইজ দ্য ডিসিশন মেকার। এই কারণে মার্কেটিং হয় ডাক্তারের পিছনে, আপনার পিছনে না। বাট যদিও নিষিদ্ধ মার্কেটিং করা, বাট স্টিল বিড়ির মার্কেটিংও নিষিদ্ধ। বাট আপনি দোকানে, চায়ের দোকানে গেলেই দেখবেন মার্কেটিং, রাস্তায় দাঁড়ালেই দেখবেন মার্কেটিং, বহুত ধরনের। যেমন মার্কেটিং, মার্কেটিং কত প্রকার আপনাকে দেখাই, দেখেন মার্কেটিং কেমন হয়। দেখাই আপনাকে মার্কেটিং যে কেমনে হয়।
এই যে দেখেন মার্কেটিং কাকে বলে। দেখেন ঢুকা মাত্র আমাকে একটা, আজ ওটার সার্ভিস এটা জানাইছে। আচ্ছা শুধুমাত্র বনানীতে আপাতত সার্ভিস আছে, ওকে ফাইন, কনফার্ম করলাম। দেখেন তো কিসের কথা মনে পড়ে দেখে, বোঝাচ্ছি আপনাকে মার্কেটিং কত প্রকার কি কি। কিছু মনে পড়ে কিনা, কিছু মানে ফিল হয় কিনা। ব্যানসন এন্ড হেজেস। এই যে গোল্ড কালার, গোল্ড গোল্ড, এই যে গোল্ড, ফ্লেভার আছে এখানে। নামটা একটু দেখেন তো। নাম হচ্ছে বাই হিয়ার নাও, সংক্ষেপে হচ্ছে BHN, বেনসন এন্ড হেজেস, BNH। দেখেন নামটা দেখেন, ফ্লেভারটা দেখেন, বুঝছেন? বেনসন এন্ড হেজেস, BHN। এই যে দেখেন কি আছে, কি বেচে, কি দেয়, মানে বাংলাদেশের প্রথম কোনো ওয়েবসাইট যেখানে প্রোডাক্ট দেখতে হইলে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ঢুকতে হবে। বুঝেন কি লেভেলের মার্কেটিং চলতেছে। BHN বিটস, বেনসন এন্ড হেজেস বিটস। এখানেও আপনাকে এনআইডি কার্ড দিয়ে ঢুকতে হইতে পারে না, এখানে হচ্ছে কোলা। এই যে দেখেন, এটা এটা হচ্ছে বিড়ি, বিড়ি বেচে এখানে, বিড়ি বিড়ি। এই যে বিড়ি কিনতে হইলে আপনাকে 18 পাস হইতে হবে এবং ফটোগ্রাফি ভেরিফাই করতে হবে। বুঝতেছেন? একটা ওয়েবসাইট যারা বিড়ি বিক্রি করে। বস বুঝতেছেন না, বুঝতেছেন না? এবং এদের প্রোডাক্ট গুলো একটু দেখবেন ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট বেচে। কেমন কেমন জানি প্রোডাক্ট এগুলা, আমি জীবনে দেখি না এই টাইপের প্রোডাক্ট। মানে কারা কিনে এদের প্রোডাক্ট, অর্ডার দেয় কারা? এরা মিলে তাদের কাছে প্রোডাক্ট বেচে যারা রাত ভর বিড়ি খায়। রাতের বেলা যখন বিড়ি থাকে না, পোলা মানে এখানে এসে বিড়ি অর্ডার দেয়, সিম্পল। এবং এটা ব্যানসন এন্ড হেজেস কোম্পানির, মানে কি প্রো বিড়ি খোরদের জন্য এটা। এনিওয়ে এনিওয়ে, তো এটা যাই হোক, মানে বুঝছেন তো সাবল ওয়েতে মার্কেটিং হয়। এনিওয়ে, এটা শুধু ওই মানে আপনারা চিনবেন না এগুলা, যারা এই এই নিশের মানুষজন তারা এগুলো চিনে। আপনি হয়তো এটা আজকে প্রথম দেখছেন। ওকে এনিওয়ে, তাহলে আমরা বুঝলাম তো বস, পয়েন্টটা তো বুঝলাম যে মার্কেটিং কি, আমরা একটা কনসেপ্ট নিলাম অর্গানিক মার্কেটিং কি। আমি জাস্ট পুরো জিনিসটা রিক্যাপ করি, আজকে আমরা বেশি ক্লাস করবো না, বেশি দূরে আগাবো না, কিন্তু প্রথম ক্লাস জাস্ট একটা ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন পার্ট ধরতে পারেন আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা যেটা করলাম, প্রথমত আমরা বুঝলাম হোয়াট ইজ মার্কেটিং, দ্বিতীয়ত আমরা বুঝলাম ফেসবুক অ্যাডস কি, তৃতীয়ত আমরা বুঝলাম অর্গানিক মার্কেটিং। আমি রিক্যাপ করতেছি, ফেসবুক অ্যাডস এর ভেতর অর্গানিক মার্কেটিং কি, পেইড মার্কেটিং কি। ওকে, দেন আমরা বুঝলাম বেসিক্যালি কাস্টমার জার্নিটা কেমন, একটা বায়ার পার্সোনা কেমন হওয়া উচিত, একটা আহ, আপনি একটা ফেসবুক অ্যাড চালাতে গেলে আপনার কি কি আসলে রিকোয়ারমেন্ট, ব্যাকগ্রাউন্ড কি কি কাজ করতে হয়। দেন আমরা বুঝলাম যে কাস্টমার কনজিউমার ইনফ্লুয়েন্সার কি জিনিস। তারপরে আমরা কিছু অফার শুনলাম, পুল মার্কেটিং বুঝলাম, পুশ মার্কেটিং বুঝলাম, নিউ মার্কেটের গল্প শুনলাম। তো বেশ কিছু জিনিসপত্র শুনছি, আমার আর মনে নেই আমি কি বলছি, বাট আই গেস আপনারা সবাই নোট নিয়েছেন, আপনাদের মনে আছে, মনে থাকা উচিত যে আপনারা নোট নিয়েছেন, আমি তো নোট নেই নাই। আমি তো আরেকটা জিনিস, আমি আমার ক্লাসে কখনো স্লাইড ইউজ করি না, আমি অলওয়েজ মাথার ভেতর আছে, ওখান থেকে বের হয়, স্লাইড টাইড আমার ক্লাসে নাই। সো স্লাইড টাইড আমরা ইউজ করি না, আপনি স্লাইড টাইড পাবেন না। আমি অলওয়েজ যা করবো হোয়াইট বোর্ডে আপনাকে একে একে দেখাই শোনাই বুঝাই পড়াশোনা করাবো। ক্লিয়ার বস? সো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস, এটা কোনো মানে এটাকে আপনি একদম এটাই ফেসবুক অ্যাডস ক্লাস শিখে বাট এমন না, আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করছি আপনি ফেসবুক অ্যাডসে জার্নিতে গেলে আপনার আসলে কি কি দরকার। আমি জাস্ট আপনার একটু মানে মানে ছোট একটা ওয়ার্ম আপ করলাম আর কি। আমরা যে আপনি অনেকদিন পর পড়াশোনাতে আসছেন, আজকে কঠিন কঠিন টপিকে আমরা ঢুকি নাই, আমরা একটু ওয়ার্ম আপ হইছি, একটু টুকটাক বেসিক নলেজ নিলাম যেগুলো আসলে আপনার জানা দরকার। এখন আপনার হোমওয়ার্ক আছে, বুঝছেন? আপনার হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা আপনাদেরকে কোনো ফেসবুক গ্রুপে নেওয়া হয়েছে, এখন পর্যন্ত নেওয়া হয়েছে ফেসবুক গ্রুপ? ওকে, সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি একটা পয়েন্ট বলে দিই ভাই, আপনারা যেদিন আমাদের সাথে আপনাদের ক্লাস শেষ হবে, আমরা এরপর আপনাদের মধ্য থেকে 10 জনকে আমাদের অফলাইন সেন্টারে আনবো। বুঝছি না বুঝি নাই?
যারা গ্রুপে অ্যাড হইতে পারেন না একটু হোয়াটসঅ্যাপে নক করেন, অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করবো, বা আমরা কালকে পোস্ট করব, আপনাদের যোগাযোগ করে আমরা ব্যবস্থা করব। সো আমরা যখন এই ব্যাচ শেষ হবে আমরা আপনাদের মধ্য থেকে 10 জনকে সিলেক্ট করব এবং আমাদের অফলাইন সেন্টারে আনবো। এই সিলেকশন প্রসেস কেমন জানেন? এই যে আপনি হোমওয়ার্ক দিচ্ছেন কি দিচ্ছেন না, এটার উপর ডিপেন্ড করবে আপনি সিলেক্ট হবেন নাকি হবেন না। যিনি সব থেকে বেশি হোমওয়ার্ক দিবেন উনি অফলাইনে আসার জন্য যোগ্য, যিনি সব থেকে কম হোমওয়ার্ক দিবেন উনি সব থেকে কম যোগ্য। বুঝছি? অফলাইন ক্লাস হবে আমাদের, আমাদের আমাদের অফলাইন সেন্টার হচ্ছে আফতাবনগর, ঢাকা। বস, ক্লিয়ার অর নট? সো হোমওয়ার্ক আপনাকে দিতে হবে। ওকে, ডিসকাউন্টের প্রশ্ন আসতেছে কেন? এটা তো ফ্রি। শাহপরান ভাই, মানে আপনি ডিসকাউন্ট কেন চাচ্ছেন? ও, লাইফ কোর্সের স্টুডেন্টদের ডিসকাউন্ট, মানে কিসের ডিসকাউন্ট চাচ্ছেন? আমি এখন যে 10 জনের কথা বলতেছি এনারা ফ্রি অফ কস্ট আসবে এখান থেকে, আর আপনি কিসের ডিসকাউন্ট চাচ্ছেন একটু জানান। আহ, থাকলে ইচ্ছা থাকে একদিনের জন্য আসতে পারেন, আর নয়তো আমরা জুমে কানেক্ট হবো, আপনি জুমে আমাদের সাথে কানেক্ট হইতে পারেন, এই আর কি। So, আজকের ক্লাসে যা কিছু শিখছেন সবগুলা একটা পেজের মধ্যে সামারি আকারে লিখবেন, জাস্ট এক লাইনে লিখবেন। বায়ার পার্সোনা কি এক লাইনে লিখবেন, কাস্টমার কি এক লাইনে লিখবেন, কনজিউমার কি এক লাইনে লিখবেন, লিখে একটা ছবি তুলবেন, ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবেন, এবং একটা হ্যাশট্যাগ ইউজ করবেন যে যার। Recording stopped. Recording in progress. ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওফ, আমার এরকম কখনোই হয় না, আজকেই কেন জানি হচ্ছে। নেভার এভার নেভার এভার, মানে এরকম ডিসকানেকশন। আচ্ছা, এনিওয়ে আমরা একদম শেষের দিকে ছিলাম। সো আচ্ছা মিকেল ভাই, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা বস, ফ্যাক্ট হচ্ছে হোমওয়ার্কটাও তো বুঝছেন আপনি, আজকে যা হয়েছে জাস্ট সামারি, জাস্ট সামারি। আপনি সামারি করে আপনার খাতায় লিখবেন, লিখে একটা ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন, এবং একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ মানে বুঝি তো? হ্যাশট্যাগটা হবে আপনার নামের হ্যাশট্যাগ, মানে কি এই যে এরকম পোস্ট করার পর পোস্টের মধ্যে এরকম হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এই যে হ্যাশট্যাগ, ফর এক্সাম্পল হ্যাশট্যাগ আমার নাম রাসেল এ কাউসার, রাসেল এ কাউসার। তাইলে হ্যাশট্যাগ ধরে ধরে আমি আপনাকে খুঁজে বের করবো আপনি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছেন। বস, ক্লিয়ার অর নট? ক্লিয়ার না সবাই? আমি একটা
গ্রুপে পোস্ট করে দিব, ওই পোস্টে আরেকটা ইয়া দিয়ে দিব, মানে বলে দিব কিভাবে করবেন। ওকে, সো আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমরা আর বেশি দূর আগাচ্ছি না, আজকে ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। আর আমি জানি আপনারা অনেক প্রবলেম হাবি যাবে অনেক কিছু নিয়ে আসছেন, আমরা ওয়ান বাই ওয়ান জিনিসগুলো শোনার চেষ্টা করব। তবে আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি, আপনার ব্যবসায় কি সমস্যা এটা আসলে আমাদের আলোচনার পার্ট না। আপনি ব্যবসায় লস করতেছেন, এটাও আমাদের আলোচনার পার্ট না আসলে। আপনার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ব্যবসা ভালো না, এটাও আমাদের আলোচনার পার্ট না আসলে, তাই না? আমাদের আলোচনার পার্ট হচ্ছে ভাই ফেসবুক অ্যাডস, সলিড ফেসবুক অ্যাডস। সো আপনারা যারা এই টাইপের কোনো প্রবলেম নিয়ে আসছেন, মডিউল আমরা দিয়ে দিব, মডিউল আমরা দিয়ে দিব। আপনারা যারা এই টাইপের কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করতে চান, এইসব প্রবলেম আমরা ক্লাসে ভাই ডিসকাস করব না। এই টাইপের প্রবলেমের জন্য আমরা আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দিব, আপনি ওই ফর্মে আপনার প্রবলেমগুলা শেয়ার করবেন, আমি ভিডিও মেক করে আপনাকে দিয়ে দিব পার্সোনাল। এগুলো আমরা ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ এসব নিয়ে ক্লাসে কথা বলে বাকিদের ডিস্টার্ব হয়। আমি জানি আপনারটাও ইম্পর্টেন্ট, আপনারটা আমরা ডিসকাস করব, বাট ক্লাসে না। আমরা একটা ফর্ম দিয়ে দিব, বাট অ্যাটলিস্ট আমাদের 5টা 6টা ক্লাস যাক, আপনি একটু ভালো করে ফেসবুক অ্যাডটা বোঝেন, তারপর আমরা একটা ফর্ম দিব, সেই ফর্মে আপনি আপনার প্রবলেমগুলো সলভ লিখে দিবেন, এবং আমরা এই জিনিসগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নাই, বাট নট ইন ক্লাস। ক্লিয়ার ভাই? সো থ্যাংক ইউ সবাইকে, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খুবই বেসিক একটা ক্লাস গেছে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে টেকনিক্যাল জিনিস, কঠিন জিনিসগুলোতে ঢোকা শুরু করব, এবং তখন আপনাদের অনেক কোয়েশ্চেন আসবে, আমরা কোয়েশ্চেনগুলো নেওয়া শুরু করবো। আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ, অ্যান্ড হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে, আমি সকালবেলা আরেকবার গ্রুপে পোস্ট করে দিব, প্লাস এই রেকর্ডটা আপনারা সকালবেলা পেয়ে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে এবং গ্রুপে, দুই জায়গাতে আমরা রেকর্ড দিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আর গ্রুপে পোস্ট করে জানাইতে পারেন যদি কোনো ফিডব্যাক থাকে, যে ভাই এভাবে ক্লাস না করে এভাবে করলে আরেকটু ভালো হইতো, ওইটা করলে আরেকটু ভালো হইতো। যদি আমাদের মনে হয় এভাবে করলে ভালো, আমরা ট্রাই করব। হ্যাঁ, এফবি পেজ ডেভেলপ সবকিছু নিয়ে ক্লাস হবে ভাই, কোনোটা বাদ যাবে না, কোনোটা বাদ যাবে না। থ্যাংক ইউ ভাই সবাইকে, আসসালামু আলাইকুম আজকের জন্য। Recording